আজ মাঝ রাস্তায় এসে যে এইভাবে আমাদের আটকে পড়তে হবে ভাবতেই পারিনি। কি বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেল আজ আমাদের সাথে। কেন, চলো দেখে নিই আজকের পুরো ব্লগটাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যদিও অনেক দিন পর ব্লগটা দিলাম, কন্টিনিউ করাই হচ্ছে না একটু টাইমের প্রবলেমের জন্য, বাট চেষ্টা করব এবার থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার জন্য। তো সাডেন হওয়া একটা প্ল্যানে আমরা বেরিয়ে গেলাম দুজন মিলেই। দুপুরবেলায় বেরিয়েছি, বাট যেহেতু আকাশে বেশ মেঘ করে আছে বলে ওয়েদারটা বেশ ঠান্ডা, অতটা গরম নেই যতটা এখন গরম চলছে চারিদিকে। তো আমাদের নবদ্বীপের রাস্তা ধরেই চলছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই রোডটা জাস্ট দেখো, এত সুন্দর, দু সাইডে এত সুন্দর গ্রিনারি, জাস্ট দেখতে দেখতেই হারিয়ে যাই প্রকৃতির মাঝে। এত সুন্দর একটা রোড এটা হলো আমাদের গৌরাঙ্গ সেতুর আগের রোডটা, ভীষণই সুন্দর। তোমরা হয়তো ভাবছো আরে বাবা যাচ্ছেটা কোথায়। আসলে আজকে যাচ্ছি আমরা একটা সিনেমা দেখতে, যেটা এখন হলে চলছে, একেন বাবুর বেনারস বিভীষিকা। ভীষণ ভালো একটা মুভি, মানে রিভিউ দেখে তারপর যাওয়া। এখানে যেতে যেতে হঠাৎ দেখছি টুকটুক করে বৃষ্টি পড়ছে, আর রাস্তাটা দেখো এত সুন্দর, দু সাইডে রাধাচূড়া গাছ হয়ে আছে, সঙ্গে হলুদ হলুদ ফুল, এতটাই সুন্দর যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, যাচ্ছিলাম, হঠাৎ করে ঝমঝমিয়ে এত বৃষ্টি শুরু হলো যে কি বলবো। দুজনে প্রায় ভেজো ভেজো অবস্থায় গিয়ে দাঁড়ালাম রাস্তার একটা সাইডে ছোট্ট দোকানে। তো ভালো জোরে বৃষ্টি হওয়ার কারণে দাঁড়িয়েই পড়তে হলো, কিছু করার নেই, এখন যাওয়াও যাবে না, তার মধ্যে অলরেডি আমরা লেট হয়ে গেছি। মনে তো ভীষণ টেনশন। কি হাসি, সিনেমা দেখতে যেতে পারছি না, তাও ওনার হাসি দেখো। ফাইনালি দেখো আমরা এসে পৌঁছেছি। তো ভাবছি কখন গিয়ে হলে পৌঁছবো, অলরেডি এতটাই লেট আমরা, আজ কিছু বলার নেই। তো গিয়ে দেখি স্টার্ট হয়ে গেছে অলরেডি। হাঁটি 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 প্রাণ বুঝিয়ে বৌড়ি পাটি একটু ছিলে যাচ্ছে ছিলে রাতে রেখে চুড়ি হাতে খুঁজে ভরা সাহসেতে একটু ছিলে যাচ্ছে ছিলে আজকে কিন্তু আমরা একটা মুভি নয়, আমরা দুটো মুভি দেখতে এসেছি। ফার্স্ট দেখলাম একেন বাবুর বেনারস বিভীষিকা, তারপর আমরা দেখবো হচ্ছে আমার বস। না দেখতে জানি খরচা নেই, ঝুঁকি নেবার উল্লাসে নতুন নতুন কিছু লাগে না ভালো, মনে হয় ভারী পথ কিছুটা সাহস হাতে তার সাজি জীবন সহজ হতে পারে না, শুরু হয়ে গেলে প্রক্রিয়া মাথার ভেতরে কিলে দিল করে রাশি রাশি আইডিয়া। আমাদের আজকের দিনটা তো ভীষণ ভালো কাটলো। দুটো মুভি দেখলাম পরপর, যেই দুটো মুভি ছিল একদম ভীষণই ভালো, মন ছুঁয়ে যাওয়ার মতনই। তো তোমরা কারা কারা যাচ্ছ বলো মুভি দেখতে? আমার মনে হয় প্রত্যেকেরই একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত নিজেদের পার্টনারদের সাথে, বিকজ এই সময়টা চলে গেলে কিন্তু আর তোমরা কেউ ফিরে পাবে না। তো একটু একটু করে সবাই চেষ্টা করো নিজেদের কর্মজীবন থেকে বিরতি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। এই সময়গুলোই তো আমাদের স্মৃতির পাতায় জুড়ে থাকবে, তাই না? আমাদের স্মৃতি, সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে অ্যাড হয়ে থাকবে। তো সকলকে বলবো যে তোমরাও একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করো। আর আজকের আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ব্লগগুলো অবশ্যই তোমরা ফলো করো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। সবাই অবশ্যই লাইক বা ফলো করে রেখো।